নেবেন কেন, মালা নেবেন কেন? একটি কারণ, রাস্তা দিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে থেকে পেয়ারা ঝুলছে, পাকা পাকা টস টস করছে, আপনি তাকাচ্ছেন, তুললে ভালো হয়। তুলতে গিয়ে থমকে দাঁড়াচ্ছেন কেন? মালা রয়েছে, তিলক রয়েছে, বলবেন কি পাছে লোকে কিছু বলে, মালা পড়েছিস, তিলক নিয়েছিস, এই 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 তুই চুরি করছিস। পাছে যেন খারাপ কাজ না করতে পারেন, তার জন্যে তিলকের দরকার আছে। কিন্তু আপনাদের দক্ষিণ চোস্কানাতে কতটা হয় জানি না। আমাদের ওখানে একটা 25 বছর মেয়ে তিলক করে, মালা করে, ওর বাবা মায়ের কাছ থেকে শিখে এসছে, বিয়ের পর নিচ্ছে। পাশের বাড়ির 5টা মেয়ে বলা বলি করছে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক মালা নিয়েছে, ভগবান বোধহয় আগে পেয়ে যাবে। জেনে রাখবেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি ঘেউ ঘেউ, হাতি রাস্তা দিয়ে চলে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে না। আপনি কৃষ্ণ ভক্ত, আপনি তো হাতির মতো, ওরা তো কৃষ্ণ ভক্ত নয়, কুকুরের মতো। ঘেউ ঘেউ করুক কেন, আপনি আপনার পথ দিয়ে চলে যাবেন। আপনি কাউকে কেয়ার করবেন না, রাধে রাধে বলে চলে যাবেন। জোরসে বলনা পড়েগা। কি বলবেন? জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। বা বড় জোরে বসুন। ও তার বিনোদ গলায়, বিনোদ 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 দোলে, আমার বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি। হেছে বিনোদ ফুলে গো, ওগো গেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। যদুনাথ কয় বিনোদ না গর, বিনোদ কদম্ব তলে। ওই দেখি জগন্নাথে কয়ে বিনোদ নগর, বিনোদ কদম্ব তোলে। এই যে আমি গান গাইছি, এই পদাবলী গান এখন আর নাই, অনেকেই গাইছে না। কিন্তু পদাবলী গানের দেখবেন যিনি গানটা রচনা করেন তিনি হচ্ছেন পদকর্তা। সেই নামটা করলে মালদা মুর্শিদাবাদে বাচ্চা ছেলে পর্যন্ত প্রণাম করে। কেন বলুন তো? না, পদকর্তাই গানটা লিখেছেন। আপনারা সবাই মিলে প্রণাম করুন। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। যদুনাথে বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ভেদিয়া। তুলসী ভাষাইল চলে গো। যে কলসে ভাসাইল চলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ইয়ার কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ রায়। বলুন তো মায়েরা, নবাবকে পাখা করছিল কোন পাতার পাখাতে? জোরে বলুন। বা সেই পাখাতে কোন পাখির পালক ছিল? জোরে বলুন। ময়ূরের। আচ্ছা বলুন তো, যেই না মুকুন্দ সরকারকে নবাব ডেকেছে, মুকুন্দ মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে, যেই না ময়ূরের পাখার দিকে তাকিয়েছে, মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। মুকুন্দ, একে আছিস? মুকুন্দ অজ্ঞান হয়ে গেল, একটু জল দে তো। মুকুন্দের মাথায় জল দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরে গেল। মুকুন্দকে নবাব জিজ্ঞেস করছে, তোমার জিজ্ঞেস করছে, মুকুন্দকে জিজ্ঞেস করছে, হ্যাঁ এই সাউন্ডটা থাক। মুকুন্দকে জিজ্ঞেস করছে, আস্তে, মুকুন্দকে জিজ্ঞেস করছে, তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, জীবনে মিথ্যা কথা বলি নাই, আজ একটা মিথ্যা কথা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কি রোগ? মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, তুমি জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বলে তার আমি জিভটাকে ছেড়িনি। তুমি যে তোমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি তোমাকে কিছু করলাম না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। একজন কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না,
তারা ভগবানের ভক্ত হয়। মুকুন্দ সরকারকে বলল, শোনো, নবাব বলল, তোমার যাতে অভাব না থাকে গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যে করে। মুকুন্দ সরকার কীর্তন করতে করতে আসছে আর গাইছে কি, কৃষ্ণ হাত তুলুন, কেশব, কে যে সব হাত তুলবেন সবাই। দাদা ভাইরা যারা আছেন, যে যেখানে আছেন, হিন্দু জাতির মানুষ, গর্ব করে নিজেকে হিন্দু বলবেন, সনাতন ধর্মের মানুষ বলবেন, সব ধর্মকে সমান দেবেন সম্মান, নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, বারবার বলবো। সবাই হাত তুলুন, কৃষ্ণ কেশব, কে যে সব দাঁড়ান দাঁড়ান, হাত তুলে থাকুন। যারা যারা এখন হাত তুলে থাকুন, তারা তারা হাত নামাবেন যারা যারা মাংস খান। হাত নামান, কারা কারা মাংস খান, হাত নামান, হাত নামান, হাত নামান, মাংস খান, হাত নামান। হায় রে গোবিন্দ, কি হলো গো, হাত নামান, হাত নামান, হাত নামান। বেশ বেশ, এবার সবাই হাত নামান, সবাই হাত নামান। যারা খান না তারা শেষ পর্যন্ত তুললো। আমার বাবা, বৈষ্ণব বাবার কথা তো বাদ দিন, ওনারা তো করবেনই, ওনার তো জন্ম জন্মান্তর বা পেছনে একজন বাবা আছেন, ভক্ত আমার আছেন, অনেক বাবা রয়েছেন, ওখানে অনেক বয়স্ক বাবারও রয়েছেন। প্রণাম আপনাদের চরণে। শুধু সবার কাছে একটা নিবেদন রইল, আমি আপনাদের মাছ মাংস খেতে বন্ধ করছি না, আমি শুধু জিজ্ঞেস করছি, আপনারা আমাকে উত্তর দেবেন, শুধু বলবেন। বলুন তো মায়েরা, বিড়াল জল খায় চেটে চেটে খায় না চুমুক দিয়ে খায়? দাঁড়া, বেশ, 1 নম্বর। কুকুর জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? জোরে বলে। আচ্ছা, বাঘ জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? আচ্ছা, বাঘ কি খায়? মাংস। কুকুর কি খায়? বিড়াল কি খায়? জোরে বলবেন। মাংস। মাছ? আচ্ছা, বিড়াল মাছ খায়, কিন্তু কুকুর এরা কি খায়? মাংস খায়। আমার দিকে তাকান, যারা মাংস খায় সেই প্রাণীর দাঁতগুলো দেখবেন সামনের দাঁত দুটো বড় বড় হয়। আপনারা যারা খান হাত দিয়ে দেখুন তো বড় না ছোট? তাকান, সবাই বলুন না, আমাকে বিচার করে বলবেন, আমাকে বিচার করে বলবেন। তাহলে গরু ছাগলের যেমন দাঁত, ওরা জল কেমন করে খায়? চুমুক দিয়ে না চেটে চেটে? গরু চেটে চেটে খায়, ছাগল যাক 2-4 জন যখন চেটে চেটে খায়, হ্যাঁ হ্যাঁ, তাও হ্যাঁ, সবাই হয়। আমি পরীক্ষা করে দেখছি। গরু কি করে খায় মায়েরা? চুমুক দিয়ে। ছাগল কি দিয়ে খায়? চুমুক দিয়ে। মানুষ কিভাবে জল খায়? সব মিলগুলো কার সঙ্গে আছে? বাঘের সঙ্গে, কুকুরের সঙ্গে না, গরু ছাগলের সঙ্গে। জোরে বলুন। গরু ছাগল কি খায়? তৃণভোজী, ঘাস খায়। আমি বুঝিয়ে দিই আপনাকে, যে যেখানে বসে আছেন শিক্ষিত ব্যক্তি, সাধারণ মানুষ, আমার কথাগুলো বিচার করবেন, তারপর আপনারা খাবেন। আমাকে কথাগুলো শুনে নিন। কি বললাম? ওরা তৃণ খায়, খায় না? আমাদের খাবার কি? তৃণ, কিন্তু আমরা কি খাই? মাংস। প্রশ্ন আপনার সামনে, কি প্রশ্ন দেখুন, তাকাবেন, কি প্রশ্ন দেখুন। একটা গরুর সামনে, ছাগলের সামনে আপনি মাংস দিয়ে দিন, ও দেখবেন শুঁকে দুর্গন্ধ ভেবে পালিয়ে যাবে। প্রমাণ দেখে নেবেন। ও জানে এটা আমার খাবার নয়, আমি খাবো না। মানুষের সামনে মাংস দিন, ও দোকানে মশলা কিনতে বেরোবে, ভালো করে বেশ মশলা দিয়ে তাজা মতো করবি, তার সঙ্গে যদি 1 বোতল পেয়ে যাই তাহলে তো আরো ভালো। যদিও আপনাদের এখানে মাতাল টাতাল কেউ নাই, একটাও মাতাল নেই। বাবারে, মায়েদের হাসি দেখে বুঝলাম যে পার্টি এখানেও আছে। আস্তে আস্তে কোনো জায়গাতে বাদ নাই। আচ্ছা, কিছু মনে করবেন না, মায়েরা অপরাধ নেবেন না। কীর্তনের মধ্যে শিক্ষা আছে তো, লীলাটাকে আমি ছোট করে দেবো, আগেই বলেছি, শুধু শিক্ষার দিকে যাই। আমি কয়েকদিন আসলে একটা আসরে গেছি, স্বামী স্ত্রীতে আমার কাছে বাসায় গেছে। দাদা, কি ইনি কে? আমার পতি দেবতা। বলে কি হয়েছে? খাই। আমি কি করব? একটু বলবেন যেন না খায়। এখন আসলে 2 জন স্বামী স্ত্রীতে বসেছে। আমি বললাম যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। তখন স্বামী বলছে, শোনে না, কি বলছে শোনে না। মানে একটা মানুষকে 5-10 হাজার লোককে হাসাতে হয়। এটা কিন্তু শিখতে হবে, নইলে অসুবিধা আছে। কেন বলুন তো? আমার মুখের দিকে তাকিয়ে আপনারা আছেন, অভিনয় শিখতে হবে। খুব ছোট বাচ্চা থেকে আমার অভিনয় করা অভ্যাস। আমার দিকে তাকাবেন তো, স্বামী বলছে শিখে নাও, কি বলছে? তখন স্ত্রী বলছে গোটাটা শোনো, তারপর বলবে। আমি বললাম মদ যারা খায় 3টে লাভ হয়। কি? বাড়িতে চোর ঢোকে না, কুকুরে কামড়ায় না, আর
যারা ওই চিরকাল যুবক থাকে, বুড়ো হয় না, যারা এখানে খায় তারা বলবে পুলিশ অফিসারকে, পরের বারে প্রদীপ পাল কেন আমার 2000 টাকা রইল। বলে কেন? উনি মদের নাম করেছেন। কিছুক্ষণ পরে বলবেন উনি ইনার নামটা কেটে দাও, পৈতাতে জীবনে যেন না আসে। বলে কেন? এই কথাটাকে শুনুন। তারপর মদ যখন খাই, বলে মদ যে খায় সে মদ খায় না, মদটাকে জোরে বলুন, সুরার ভাণ্ড কোনোদিন পবিত্র হয় না। আমি অনেক আসরে দেখেছি, অনেক বাড়িতে দেখেছি, নাম করব না, কীর্তন করাচ্ছে, নিরামিষ খেয়েছে, এবার সারাদিন কীর্তন হয়ে গেল, রাসলীলা হয়ে গেল, সকালবেলায় দেখছি উনি টলতে টলতে আসছেন বাড়ির মালিক। বললাম দাদা কালকে উপবাস ছিলেন, আজ কি করলেন? আজ একটু না খেলে সজীব হব না, মানে প্রাণটা তাজা হবে না। মানে হরিনাম করলো, করালো, শেষে গোটাটাই এক বালতি জলে একটু গোমূত্র ফেলে গোটাটাকে নষ্ট করে দিল। তাকাবেন, এরকম কাজ আপনারা কেউ করবেন না। হরিনাম যতদিন হবে বাড়ি বাড়ি নিরামিষ করুন, বাচ্চাদের শিক্ষা দিন, অন্তত এই কয়েকটা দিন পবিত্র থাকতে হয়। মদ যারা খায় তাদের বাড়িতে চোট ঢোকে না। কেন চোট ঢোকে না? না, মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার শেষ হয়ে যায়, তো সন্ধ্যাবেলায় কাশতে শুরু হয়, সকালবেলায় কাশি শেষ হয়। চোর ভাবে বেটা জেগে আছে, ঢোকার আর কোনো দরকার নাই, আর ঢুকে না। আর কুকুরে কেন কামড়ায় না? দুটো কারণে কামড়ায় না। কি বলুন তো? দেখবেন লাঠি নিয়ে চলে দুর্বল হয়ে যায় যে মদ খায়, আর লাঠি থেকে কুকুর নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আর দেখবেন যারা পার মাতাল হয় তারা দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে, কুকুরটাও নর্দমার পাশে শুয়ে থাকে। কুকুরটা ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর। আর বুড়ো হবে না কেন? বুড়ো হওয়ার চান্স পাবে না, তার আগে বলো হরি, বলো হরি। এবার বলুন, যে মদ খায় সে আর চাঁদা দেবে? বলুন আপনারা, দেবে? আপনারা দেওয়া করাবেন না, কি বলছেন? তাকাবেন মায়েরা, আমি যে জায়গায় ছিলাম, আচ্ছা বলুন তো, তাকাবেন, আপনার আঙ্গুলটা কেটে গেলে লাগে না লাগে না? জোরে বলুন, জোরে বলুন। আমি আপনাকে বললাম আপনার আঙ্গুলটা কেটে এখানে দিন, এরা ঝোল করে খাবে, আপনি দেবেন? তাহলে একটা প্রাণীকে যখন আপনি মারবেন, আমাকে যে রাস্তায় কেউ পায়, তোমাকে কাটবো, যা টাকা লাগবে লাগবে দিয়ে দেবো, আমার প্রাণটা বাঁচান, আমি আপনার দাস। আমাদের প্রাণ বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি করি। নিরীহ ছাগল পাখিকে যখন আপনারা কাটেন তখন তাদের কত কষ্ট হয়। বাঁচাবে, কথাগুলো বিচার করবেন। যদি মানুষ হন, এরপর থেকে খাবেন কি না খাবেন বিচার করবেন। এরপর একটা যুক্তি দেখায়, সবাই তাকান। আপনার ছেলেকে কোন একজন লোক খুব মারধর করলো, হাত পা কেটে দিল, তারপর সেই লোকটা যদি আপনাকে পুজো করে, আপনি পুজো নেবেন? জোরে বলুন, জোরে বলুন। না, সবাইকে বলতে হবে যারা বুঝছেন। আপনার ছেলের হাত পা কেটে দিল, মারধর করলো, শেষে সেই লোকটা আপনাকে পুজো করছে, আপনি নেবেন? জোরে বলুন। তাহলে ভগবানের সন্তান আমরাও, ভগবানের সন্তান ছাগল, গরু, মুরগি, হাঁস, ভগবানের সন্তানকে মেরে যদি ভগবানের পুজো করি, ভগবান কি আমাদের পুজো নেবে? জোরে বলুন, হ্যাঁ কি না? এরপরে আপনারা বিচার করবেন আপনি খাবেন কি না খাবেন। যদি পারেন, বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তাররা একই কথা বলছে, যত নিরামিষ আহার করবেন তত আপনার লম্বা জীবন হবে, আর যত আমিষ খাবেন আপনি রোগের ঘর করবেন। অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। একাদশী করুন, অমাবস্যা পূর্ণিমা করুন, জল খাবেন, দাঁড়িয়ে জল কেউ খাবেন না। মায়েরা প্রণাম আপনাদের চরণে। বিষ্ণু পুরাণ ঘাটুন, পরিষ্কার করে বলেছে। আয়ুর্বেদ শাস্ত্র ঘাটুন, পরিষ্কার করে বলেছে। কি খুব সুন্দর নিয়ম বলে দিয়েছে, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে আপনার হাঁটুতে কোমরে এমন ব্যথা হবে, আপনি চিকিৎসা করাবেন, কিছুদিন ওষুধ খাবেন, ভালো হবে, আবার হবে। তাই দাঁড়িয়ে কেউ জল পান করবেন না। নিবেদন রইল, আপনাদের বাচ্চাকেও দেবেন না। কিছু কিছু শিক্ষা আছে। সবাই হাত তুলুন, এরপর থেকে আপনারা কি করবেন আপনাদের বিচার। হাত তুলুন। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে। কৃষ্ণ কেশব, হাত তুলুন। কৃষ্ণ মাধব সুধা মাখা এই
মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 এই নাম জপ হলো আপনারই। এ নামে জপ হাত তুলে। হলো যখন রে এই নাম জপ হলো আপনারই। এই হরি এই সুধা মাখা এই গুণী তাই গৌর হরি বল, হরি বল। এই নামে যে বাপনি বলো 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 উলধ্বনি, ভক্তি এই ভরে। মধুর নাম এই সুধা মাখা হরি বল। জয় কৃষ্ণ কৃষ্ণ এই নামে জপ বড় যাব রে দূরে যাবে তৃষা, প্রেম পারাবার। এ নামে জপ হলো যখন রে দূরে যাবে কৃষ্ণ রে পরে যা পরে যা পরে রসনা। জপরে 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 রসনা পরে যা পরে যা পরে রসনা। জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 ধরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাখা এ নাম হরে নাম মধু মাখা এ নাম জপনা বলো এই মধু কৃষ্ণ আপনাদের হাঁটু ব্যথা হোক আর না হোক আমার তো আগে হবে না, কি বলছেন? আমি খেলাম আসলে তা নয়, বুঝে দিই। ব্যাসাসনে দাঁড়িয়ে বসতে নাই, এটা ব্যাসাসন তো, দাঁড়িয়ে বসতে নাই, তাই প্রণাম করে ভগবানকে স্মরণ করে সেবা করলাম। কিন্তু অন্য সময়ে আমরা বসে বসেই পাই, কিন্তু ব্যাসাসনে বসে নিতে নেই, কারণ একবার দাঁড়িয়ে আছি তো ভগবানের নামে, আর বসা একবারে শেষ হবে তারপর। এই জন্য অপরাধ মার্জনীয় জোরে বলুন রাধা রানী কি, জোরে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি, জয় জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, দেখবেন একটা জায়গাতে আমরা যাই, নিয়ে বলি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। জোরে বলুন কোথায় বলি, জোরে বলুন। আপনাদের কি আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বলে দিলেন। আচ্ছা মায়েরা মায়েরা বলুন তো এইটার ভেতরে কি আছে, জোরে বলুন। সেটাও জানা আছে? অন্য জায়গায় জিজ্ঞেস করি, ভাই একজনকে জিজ্ঞেস করলাম পরশু, এটার ভেতরে কি আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে বেটা কিচ্ছু জানে না। মায়েরা এর ভেতরে গীতা আছে, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। সবাই বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি। আপনাদের এখানে একজন প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আমাকে গীতা দিয়ে গেলেন, তার সঙ্গে একজন মাস্টারমশাই এসেছিলেন, খুব গুণী মানুষ,
ওনারা বললেন, প্রদীপ বাবু গীতার কথা বলুন। আমি সব জায়গাতে বলি, এখানেও বলে যাব। এই যে গীতাটাকে দেখছেন আপনারা, গীতা উচ্চারণ করুন। গীতা 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 গীতা। গীতা থেকে কি হচ্ছে? ত্যাগী 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 ত্যাগী। গীতা যত উচ্চারণ করবেন ত্যাগী 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 ত্যাগী। গীতা আপনি পড়ুন, যদি ভুল হয় তবু আপনি পড়ুন। যদি আপনার ভুল হয়, অনেকে ভয়ে পড়ে না যদি ভুল হয় অপরাধ হবে, না, আপনি গীতা পড়ুন, মহাপ্রভুর কথা। ভুল হয় আপনি পড়বেন, তাকাবেন। ভুল হয় পড়বেন কেন? তাকান। মহাপ্রভু একদিন গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছে, আসতে ভক্তগণ দেখছে একজন ব্রাহ্মণ একটা ঠাকুর মন্দিরের সিঁড়িতে গীতা পড়ছে আর খুব কাঁদছে, কিন্তু ভুল পড়ছে। মহাপ্রভুকে ডেকে ভক্তরা বললো, প্রভু বলে কি তোমার একজন ভক্ত গীতা পড়ছে কিন্তু ভুল পড়ছে, এটা কিরকম? মহাপ্রভু এসে বললো, কি গো তুমি তো গীতা শ্লোক ভুল পড়ছো, তোমার চোখ দিয়ে কাঁদছো, জল পড়ছে, তুমি কি সত্যি পড়ছো না এমনি এমনি কাঁদছো, লোক দেখানি কাঁদছো? বলে, প্রভু আমি মূর্খ মানুষ, আমি মানে বুঝি না, পড়তে পারি না, তবে একটা জিনিস দেখছি আর কাঁদছি, আমি পড়তে জানি না। কি দেখছো? বলছে, আমি দেখতে পাচ্ছি অর্জুন রথের উপরে বসে আছে, জগতের নাথ কৃষ্ণ রথ চালাচ্ছে। আমি মনে মনে ভাবছি, সংসারটা যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হয়, সংসারটা যদি রথ হয়, এই রথে যদি আমি চেপে থাকি, ভগবানকে ভজনা করি, ভগবানও আমার রথটাকে টানতে টানতে নিয়ে গিয়ে আমাকে ভবসাগরের পথটা পরিষ্কার করে দেবে। এই জন্যে মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলল, তুমি গীতা ভুল পড়ছো, কিন্তু ভাবের সঙ্গে পড়ছো, চোখের জলে ভেসে পড়ছো, এই জন্য তোমার মতো শ্রেষ্ঠ ভক্ত আর নাই। তাই বলবো মায়েরা, গীতা বাচ্চাদেরকে পড়ান। গীতা আমাদের ডায়েটিং দেখায়, এইদিকে গীতা ডায়েটিং দেখায়। ডায়েটিং জান না, ডাক্তারের কাছে শিখতে কেমন ভাবে খেতে হয়। গীতা বলেছে, তাকান, পেটটাকে 4 ভাগ করুন, 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ খালি রাখবেন, জীবনে রোগ হবে না। বাবারে, অনেকে আমার গলা পর্যন্ত খেয়ে উঠে দেখে আমার হলো না না হলো, অনেকে দেখে। তাহলে আপনার রোগ তো হবে। যত কম খাবেন তত বেশি দিন বাঁচবেন, যত বেশি খাবেন তত তাড়াতাড়ি যাওয়ার পথটা পরিষ্কার। কার কথা? গীতার বাণী।